আমার হেসেল.com থেকে মধু বলছি। আজকে একটু বেসনের লাড্ডু বানাবো। ক্রিসমাস আসছে, ক্রিসমাসটা আমার কাছে খুব স্পেশাল। কেকও হয়তো বানাবো প্রথমবার, কিন্তু ক্রিসমাসে যে সবসময় ফরেন ডেজার্টই খেতে হবে তার কোনো মানে নেই, বা আমার চেষ্টা করারও কোনো ইচ্ছা নেই আপাতত। আমার বেসনের লাড্ডু খেতে ইচ্ছা করছে, তাই আমি বানাবো আজকে। এখানে অল্প 1-1.5 কাপ মতো বেসন রাখা আছে। ঘি দেবো প্রথমে ফ্রাইং। ঘিটা গরম হচ্ছে। ঘিটা একটু গরম হয়ে গেলে তারপরে কিন্তু বেসনের পাউডারটা ছাড়বো, বেসনটা ছাড়বো। আর ক্রমাগত নাড়াতে থাকতে হবে প্রায় 15 মিনিট ধরে, যাতে ধীরে ধীরে ওটা ভুনতে ভুনতে ঘিটা ছেড়ে যায় এবং একটা ঘন পেস্ট তৈরি। এবার বেসনটাকে কিন্তু ক্রমাগত নাড়াতে হবে, ক্রমাগত, ঠিক আছে? একটা পেস্ট তৈরি হবে নাড়াতে নাড়াতে। এভাবে নাড়াতে থাকতে হবে প্রায় 15-16 মিনিট ধরে। বেসনের লাড্ডু বানাতে কিন্তু দুধ অ্যাড করা হয় না, আমি তবু করবো একটু। এরকম পাকাতে পাকাতেই এটা একটা পেস্ট হয়, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে দুধটা অ্যাড করার দরকার আছে, নাহলে পুড়ে যাবে। সাধারণত বেসনের লাড্ডু যেরকম করে পাকটা, সেরকম কিন্তু আমি করিনি। আমার মনে হয় ফ্রাইং প্যানটা আর একটু হেভি ওয়েট নেওয়ার দরকার, সেজন্য এখানেই পাকাতে পাকাতে এটা এরকম শুকনো করে ফেলেছি। তো এটা একটুখানি ঠান্ডা হোক, তারপর আমি পাউডার সুগারটা অ্যাড করব। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু করবো, ঠিক আছে? পাউডার সুগার এইবারে দেব। বুরাদা সুগার বলে অনেক সময়, মানে একটু দানা দানা থাকে। এটা পুরোটাই পাউডার। আপনারা অবশ্যই গুঁড়ও দিতে পারেন, আমি পাউডার সুগারই দিচ্ছি। পামকিন সিড, মেলন সিড থাকলে মেলন সিড দিতে পারেন। অল্প একটুখানি কার্ডামাম পাউডার, সিনামন পাউডার এগুলো দেওয়া যায়, আমি এগুলো দিচ্ছি না। কাজু বাদাম আমি গার্নিশিংয়ের সময় একটা একটা করে দেবো। এবার এটা মিক্স করতে হবে, হাত দিয়েই করব। মিশিয়ে নিয়েছি, এবার একটা একটা করে পাক করব। এখনো বানাইনি, একটু নরম পাক দেখতে লাগছে। বেসনের লাড্ডু পুরো মসৃণ হয়। কড়াইয়ে করার সময় না ওটা ঘিটা ছেড়ে, ঘিটা আরো বেশি হয়তো দিতে হতো, কিন্তু এটাও খুব একটা খারাপ লাগছে না। দেখুন কি সুন্দর হয়েছে। 14টা মতো ছোট ছোট বেসনের নাড়ু হয়েছে, লাড্ডু। খুব ভালো খেতে হয়েছে, বিশ্বাস করুন। আমি এর আগে কখনো এরকম মিষ্টি বানাইনি। রান্না আমি খুব ভালো পারি, কিন্তু আমি করি না। অত স্কিল আছে, কিন্তু আমার প্যাশন অত নেই। তবু লোকের বিষয়ে নাক গলানোর থেকে কিছু ভালো কাজ করা ভালো। আমি বলছি না যে পৃথিবীর সব মানুষ এটা করে, কিন্তু যদি কখনো মনে হয় যে আপনাদের কিছু করে ভালো থাকতে হবে, তাহলে সেটা রান্নাও হতে পারে। আশা করছি ভালো লেগেছে আপনাদের আজকের এই ছোট্ট রেসিপিটা, বেসনের লাড্ডু। আমি আমার হেসেল.com থেকে মধু বিদায় নিলাম এইটুকুতেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ক্রিসমাসে না হয় বেসনের লাড্ডু বানিয়ে খাবেন, সবসময় ফরেন ডেজার্ট খাওয়ার কোনোই দরকার নেই। আবার একটা নতুন কোনো মিষ্টি বা অন্য কোনো উপকরণ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো।